দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দৈনিক আজাদী ফেসবুক পেজ থেকে, যুক্ত করেছি ফটিকছড়ি চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক থেকে। এখানে দেখতে পাচ্ছেন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হচ্ছে। এখানে মহাসড়ক অবরোধ রয়েছে, চট্টগ্রাম খাগড়া আঞ্চলিক মহাসড়ক সহ আশপাশের সব ধরনের যানবাহন অবরোধ করা হয়েছে, টায়ার জ্বালানো হয়েছে বিভিন্ন জায়গায়। চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে বিএনপির যে পার্টি অফিস আছে, সে পার্টি অফিসের সামনে যে এখানে কর্নেল আজিমুল্লাহ বাহার, যিনি ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক, ওনার যে সমর্থকরা কর্মী সমর্থকরা দেখতে পাচ্ছেন সরাসরি অবরোধ করছে রাস্তা, টায়ার জ্বালিয়ে সহ বিভিন্ন এখানে আগুন জ্বালিয়ে অবরোধ করা হচ্ছে। বর্তমানে চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়ক যেটি রয়েছে সেটি সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে, উভয় পথে গাড়ি বন্ধ রেখে অবরোধ করা হচ্ছে আজকে। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়ক থেকে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে মনোনয়ন কর্নেল আজিমুল্লাহ বাহার, যিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির পক্ষ থেকে পরিচয় চট্টগ্রাম আসনে, ওনার মনোনয়ন না পাওয়াতে ওনার কর্মী সমর্থকরা এখানে অবরোধ করছে, টায়ার জ্বালানো হয়েছে। এখানে কর্মী সমর্থকেরা দেখতে পাচ্ছেন মিছিল করছেন, সরাসরি অবরোধ করা রয়েছে। আমরা আপনারা আজকে কেন অবরোধ করেছেন ভাইয়া? আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি আমাদের যারা বিগত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার বন্দুকের গুলের নলের সামনে আমরা বুথে দিয়ে দাঁড়িয়েছিলাম, আমাদের ম্যান্ডেট না নিয়ে এই ফটিকছড়ি দিয়ে আমাদের কোনো রকমের ম্যান্ডেট না নিয়ে সম্ভাব্য একটি প্রার্থী ঘোষণা করেছে। এর তীব্র প্রতিবাদে আমরা আজকে রাজপথ অবরোধ করছি এবং এই ফটিকছড়ির সকাল আমর জনতা বাহার ভাইয়ের কোনো বিকল্প না। আপনাদের দাবিটা কি যদি করে বলেন? দাবিটা আমাদের দাবি একটাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফটিকছড়ির সর্বস্তরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতৃবৃন্দদের ম্যান্ডেট যেন বোঝে, সেই ম্যান্ডেট বুঝে যেন উনি আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের যত যেন মূল্যায়ন করেন। আপনার নাম? আমাদের দাবি, আপনার নামটা যদি বলেন। আমি সমিতিঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আপনারা জানেন বিগত 47 বছর এই বিএনপি প্রতিষ্ঠানের পর থেকে দক্ষিণ ফটিকছড়িতে বিএনপির কোনো সংগঠন সুসংগঠিত ছিল না। এই কর্নেল বাহার ভাইয়ের নেতৃত্বে আজকে এই দক্ষিণ ফটিকছড়ি বিশেষ করে 8টা ইউনিয়ন যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য বাহার ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন, ওনার মতো যোগ্য লোক ফটিকছড়ির মাটিতে আগামী তার আসবে। দর্শক আপনাদেরকে সরাসরি দৈনিক আজাদীতে আমরা দেখাচ্ছি চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে এখানে অবরোধ করা হয়েছে। তারা যে নেতাকর্মী যারা আছেন, যারা বলছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার যিনি রয়েছেন, তাকে মনোনয়ন না দেওয়াতে আজকের এই বিক্ষোভ বলে তারা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়েছে আজকে। সরাসরি যুক্ত রয়েছে আমরা দৈনিক আজাদী ফেসবুক পেজে। ভাইয়া, আপনাদের অভিযুক্ত আজকে দাবিটা কি? ধন্যবাদ। দর্শক কর্মী সমর্থক যারা আছেন তারা যেটি বলছেন, তাদের যে নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার, ওনাকে নমিনেশন না দেওয়াতে আজকের যে বিক্ষোভ, আমরা সরাসরি আপনাদেরকে দৈনিক ফেসবুক পেজে যুক্ত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক সম্পূর্ণভাবে দুই দিক থেকে বন্ধ করা হয়েছে, দুদিকে বন্ধ রয়েছে। এদিকে দুই দিকে টায়ার জ্বালিয়ে কিন্তু এবং এখানে রাস্তায় বসে পড়েছে নেতাকর্মীরা। তারা এইভাবেই আপনারা সরাসরি যেটা দেখতে পাচ্ছেন, এইভাবেই বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে এবং বসে পড়ে যে অবরোধ বিক্ষোভ সেটা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক। আমি যদি একটু দেখাই, যে এদিকে যে বাস স্টেশন রয়েছে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের এদিকে বাঁ পাশে যেটি বাস স্ট্যান্ড রয়েছে, বিরাট বাস স্ট্যান্ড, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে, বিক্ষোভ চলছে এদিকে। এবং বিপরীত পাশে যে জায়গাটি রয়েছে সেদিকেও কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যে মূল পয়েন্ট ফটিকছড়ি উপজেলা বিএনপির এবং ফটিকছড়ি
এবং ফটিকছড়ি পৌরসভা বিএনপির অফিসের সামনে যেই অফিস রয়েছে সেই অফিসের সামনে থেকে তারা বিক্ষোভটি আসলে আজকে করছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দৈনিক আজাদীর ফেসবুক পেজে। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন আমাদের ফেসবুক লাইভটি শেয়ার করে দিবেন। তাদের যে দাবি সেটি হচ্ছে আসলে আজকের যে অবরোধ সেই অবরোধটা হচ্ছে তারা কর্নেল আজিমুল্লাহ বাহারকে মনোনয়ন দেওয়া হয় নাই। কেন্দ্রকে চিন্তা করে দেখা হচ্ছে ফটিকছড়ি বাকি মানুষের আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন হয় এমন একজন আপনাদের দাবিটা যদি একটু বলেন ছোট করে। দলের হাল ধরেছেন নমিনেশন না দিয়ে নমিনেশন পরীক্ষা করে যারা দিয়েছে যারা এই তাদের বিরুদ্ধে আমাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং জনগণের পক্ষ থেকে জনগণের আন্দোলন বাহাকে আমরা শীঘ্রই নমিনেশন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ধন্যবাদ। এবং ত্যাগ স্বীকার করে উনি 16টি বছর রাজপথে ছিল এবং আন্দোলনের মাধ্যমে প্রত্যেকটি মানুষকে সে রক্ষা করেছিল উনি। আর এই মনোনয়ন পাচ্ছে অন্য কারো। এই মনোনয়নের জন্য আমরা আজকে রাজপথে নেমেছি। কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই যাতে মনোনয়নটা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইকে দেওয়া হোক অবিলম্বে এবং সুশিক্ষিত মানুষকে বিবেচনা করে এবং রাজপথে আন্দোলন করে আমরা অবশ্যই কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইকে মনোনয়ন দেওয়ার জন্য বিশেষভাবে আমি স্পষ্টভাবে বলতে চাই বর্তমানে যাকে মনোনয়নের জন্য প্রত্যাশা করা হয়েছে এই ফটিকছড়ির জন্য উনি একজন এই এলাকার জন্য আমরা তার দাবি করি যে উনি এক প্রত্যাশিত মনোনয়নের জন্য যোগ্য নয়। কারণ সুশিক্ষিত এবং এলাকার মধ্যে দুঃসময়ের জন্য যে সবসময় আমাদের পাশে ছিল ফটিকছড়ির সে হচ্ছে আজিমুল্লাহ বাহার ভাই। জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে আমাদের একটি দাবি। দর্শক আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো যে দর্শক এতক্ষণ মধ্যে আপনাদের সাথে যুক্ত ছিলাম দৈনিক আজাদীর ফেসবুক পেজ থেকে। চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সামনে থেকে যে আজকে যে বিক্ষোভ সেই বিক্ষোভের সামনে থেকে পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে